আসসালামু আলাইকুম ভাই বোনেরা। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে আমি সাধারণত স্টক মার্কেট নিয়ে কথা বলি, ইনভেস্টিং নিয়ে কথা বলি। কিন্তু আমাদের যে আল্টিমেট গোল ফাইন্যান্সিয়াল ফ্রিডম সেটা নিয়ে খুব একটা কথা বলা হয় না। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো। ইনভেস্টিং এর মাধ্যমে আপনার যদি লক্ষ্য থাকে আমার টাকা ২ গুণ বা ৩ গুণ হবে। আমাদের যে ভলাটাইল মার্কেট এই মার্কেটে আপনি প্রেডিক্টেবল ভাবে রিটার্ন পাবেন না। তাই আপনি যদি লং টাইমের ইনভেস্টর হতে চান, আপনার একটি বড় গোলের দরকার। একটি লং টাইমের গোল এবং বিলিভ সিস্টেম দরকার। আপনার যদি এরকম একটা গোল থাকে, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করব। একটা সময় লং টাইমে গিয়ে এই কোম্পানিগুলো আমাকে এরকম পরিমাণ ডিভিডেন্ড দিবে, যা দিয়ে আমার বছরের লিভিং এক্সপেন্সের খরচ হয়ে যাবে। এরকম বড় একটা গোল থাকে, তাহলে আপনি লং টাইমে ইনভেস্টিং এ মোটিভেশন পাবেন। আমাদের দেশের ওয়ার্ক কালচারও খুব বেশি ভালো নয়। আমাদের দেশের এমপ্লয়িদের খুব বাজেভাবে ট্রিট করা হয়। আমাদের দেশে যারা জব করেন তারা সব সময় স্ট্রেসের মধ্যে থাকে। ফ্যামিলির সাথেও ঠিক করে সময় দিতে পারেন না। তো ওইসব জায়গা থেকেও আমাদের অনেক চিন্তা আসে যে আমাদের যদি একটা প্যাসিভ ইনকাম থাকতো, যদি আমাদের চাকরির উপর না নির্ভর করতে হতো, যদি আমরা ফাইন্যান্সিয়াল ফ্রি হতাম। আজকের ভিডিওতে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথম চ্যাপ্টারে আমরা দেখে নিই আজকের ভিডিওটা কিভাবে সাজানো হয়েছে। আজকের ভিডিওটা ৫টা চ্যাপ্টারে সাজানো হয়েছে। প্রথম চ্যাপ্টারে আমরা দেখব ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি এবং কেন আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা কিছু রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখব যে আমাদের বাংলাদেশের কিছু মানুষ যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়েছে। তৃতীয় চ্যাপ্টারে আমরা দেখব আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে কত টাকা লাগে। আমরা দেখব ফাইন্যান্সিয়াল ফ্রিডমের সমস্যাগুলো এবং লাস্টের চ্যাপ্টারে আমরা দেখব একটা বেটার রিয়েলিস্টিক অ্যাপ্রোচ যার মাধ্যমে একজন বাংলাদেশী ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারে। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের প্রথম চ্যাপ্টারে চলে যাই। আমাদের প্রথম চ্যাপ্টারে রয়েছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি এবং কেন এটা আমাদের দরকার। আপনারা হয়তো সাইকোলজি অফ মানি এই বইটার নাম শুনেছেন। এই বইটা যিনি লিখেছেন তার নাম হলো মর্গান হাউজাল। কিছুদিন আগে মর্গান হাউজাল একটা পডকাস্টে আছে, তিনি একটা পয়েন্ট বলেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। And you can imagine a world in which our kids and our grandkids are living way better lives than you and I are, and living longer and have better material access than you and I do, and they're no happier for it. If people 100 years ago could see how you and I are living today, they would be completely dumbfounded with virtually everything we have in our life. But I would also wager that you and I are not that much happier than they are. No. There'd be some aspects of life we're healthier. We don't have to wake up, worry that we're going to die from the flu next week. Kind of. আজকে থেকে ১০০ বছর আগে আমাদের একজন পূর্বপুরুষকে যদি আমাদের এখানে নিয়ে আসা হয়, তিনি দেখবেন আমাদের কাছে কম্পিউটার আছে, আমাদের বিল্ডিং আছে যেখানে লিফট দিয়ে উঠা যায়, আমাদের ইন্টারনেট আছে যেখানে আমরা হাজার হাজার কিলোমিটার দূরে মানুষের সাথে যোগাযোগ করতে পারি। তিনি আমাদের এই সমাজে এসে মোটামুটি অবাক হয়ে যাবে। তিনি ভাববেন যে আমরা মোটামুটি স্বর্গে বাস করছি। কিন্তু আপনি যদি হ্যাপিনেস এর কথা তুলনা করুন, আমরা আমাদের দাদা বা আমাদের বড়দাদার থেকে কি খুশি, কিন্তু বাস্তবভাবে আমরা আমাদের পূর্বপুরুষের থেকে খুশি নই। আমাদের কাছে প্রচুর পরিমাণ রিসোর্স আছে, তবুও আমরা আমাদের আগের জেনারেশন থেকে হ্যাপি নই। যদিও এর অনেক কারণ আছে। আমার কাছে একটা কারণ যেটা মনে হয়েছে, আমরা ধীরে ধীরে আমাদের ফ্রিডম হারাচ্ছি। ১৯৭০ সালের একজন কৃষক আর আমাদের ২০২৬ সালের একজন টেক ওয়ার্কার। ১৯৭০ সালের এই কৃষকটা তিনি মূলত নিজের ফ্যামিলির জন্য কাজ করে, ফসল ফলান, সেই ফসলটা তার ফ্যামিলি খায়। কিন্তু ২০২৬ সালের এই লোকটা উনি কাজ করেন একটা কর্পোরেশনের জন্য। এই কৃষকটা এই জন্য হ্যাপি যেহেতু উনি উনার পরিবারের জন্য কাজ করছেন। উনি যে ফসলটা ফলাচ্ছেন সেই ফসলটা তার পরিবার খাবে। কিন্তু এই টেক ওয়ার্কারের যে আউটকাম সেটা যাচ্ছে হইল একটা কর্পোরেশনের কাছে। এই জন্য আমাদের মন থেকে অনেক হ্যাপিনেস কমে গেছে। এই কৃষকটা তার নিজের জন্য কাজ করে, এই টেক ওয়ার্কারটা একটা কোম্পানির জন্য কাজ করে, এই টেক ওয়ার্কারটা একটা চেয়ারে বসে কাজ করে, সারাদিন এইখানে স্ট্রেস নেয়। কালকে যদি এই টেক ওয়ার্কারটা মারা যায়, তার জায়গায় আরেকটা লোক এসে এখানে বসে যাবে। কিন্তু একজন পরিবারের প্রধান যখন তার ফ্যামিলির জন্য কাজ করে, সে যদি মারা যায়, সেই গ্যাপটা আর কখনোই ফিল করা যায় না। এই জন্যই আজকের দিনে আমরা যে কাজ করি সেই কাজটা মূলত শ্যালো। এই জন্যই আমাদের মনে ডিপ্রেশন চলে আসে।
আমাদের কাজ করতে ভালো লাগে না। 1970 সালে 80% মানুষ আমাদের দেশে কৃষক ছিল। আজকে সেটা 35% এ নেমে এসেছে। এই ভিডিওটার উদ্দেশ্য এটা বলা না যে কৃষক আমাদের সমাজে কমে গেছে। এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে আমরা যখন আমাদের নিজের জন্য কাজ করব, নিজের ফ্যামিলির জন্য কাজ করব, তখন আমরা আমাদের মেইন অন্তর্নিহিত শান্তিটা পাবো। কিন্তু আমরা যদি একটা কর্পোরেশনের জন্য কাজ করি, তখন আমাদের মনে সেই আর শান্তিটা কখনোই আসবে না। এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমাদের এই জন্য দরকার যেন আমরা আমাদের নিজের জন্য কাজ করতে পারি। আমাদের সময় আমার ফ্যামিলির জন্য স্পেন্ড করতে পারি। আমার মতে আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই জন্য দরকার না যে আমি অলস মানুষ, আমার কাজ করতে ভালো লাগে না। আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের উদ্দেশ্য হলো আমি আমার ফ্যামিলির জন্য কাজ করব। আমার যেই কাজ করতে ভালো লাগে সেই কাজ করব। আমি কাজ করব আমার ফ্যামিলির জন্য। আমি কাজ করব না কোনো একটা থার্ড পার্টি কর্পোরেশনের জন্য। এই কৃষক কখনোই ডিপ্রেস হয় না। তার কারণ হচ্ছে সে কাজ করে তার ফ্যামিলির জন্য। আমার এই পৃথিবীতে যেই সময়টা আছে মানুষ 70-80 বছরই বাঁচে। তো এই সময়টা আমি আমার ফ্যামিলির পিছনে খরচ করব। কোনো একটা কর্পোরেশনের পিছনে খরচ করব না। যে কর্পোরেশনে আমার জন্য কোনো কেয়ারই করে না। ওইখানে আমি রিপ্লেসেবল। আমি যদি মারা যাই আমার জায়গায় আরেকটা ওয়ার্কার সেখানে এসে বসে যাবে। আশা করি কেন আমাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম দরকার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের কিছু লোককে নিয়ে যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছে। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ৪,৫৬১ জন। ২০২৬ সালের আমার একটা গোল হচ্ছে ১০,০০০ সাবস্ক্রাইবার পুরা করা। আমার এই ১০,০০০ সাবস্ক্রাইবার পুরা করতে আর ৫,৪৩৯ জন সাবস্ক্রাইবার দরকার। আপনারা যারা আমার চ্যানেলে এখনো নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন। আপনাদের প্রমিস করছি আমি বেস্ট অফ দ্য বেস্ট ইনভেস্টিং কনটেন্ট আপনাদের এখানে নিয়ে আসব। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। দ্বিতীয় চ্যাপ্টারে আমরা আলোচনা করব আমাদের বাংলাদেশের কিছু সাকসেসফুল মানুষকে যারা স্টক ইনভেস্টিং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রি হয়েছে। আমি আমার ফেসবুকে যখনই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফায়ার নিয়ে লিখি, তখনই কেউ না কেউ এই প্রশ্ন করবে যে ভাই আপনি যে এক্সাম্পলটা দেন এইখানে বেশিরভাগ এক্সাম্পলই হচ্ছে বিদেশি মানুষ, ইউএস এর মানুষ, কানাডার মানুষ, ইউকের মানুষ। এইখানে তো আপনি বাংলাদেশি কারোর এক্সাম্পল দিচ্ছেন না। বাংলাদেশি কি কেউ ফাইন্যান্সিয়াল, সত্যি বলতে আমাদের বাংলাদেশে অনেক মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রি হয়েছে। অনেকেই স্টক মার্কেট দিয়ে হয়েছে বা অনেকে স্টক মার্কেটের বাইরে হয়েছে। আপনি দেখবেন আমাদের এখানে অনেক চাচা আছে যার ২টা ফ্ল্যাট আছে, ৩০,০০০, ৬০,০০০ টাকা মাসে ভাড়া আসে। উনার মাসে খরচ ৫০,০০০ টাকা। তার মানে কি উনি ফাইন্যান্সিয়াল। কিন্তু সমস্যাটা হলো আমাদের দেশে যেসব মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রি তারা আমার মতো ইউটিউব এসে ভিডিও বানাবে না। ইউএসএ দেখেন, ইন্ডিয়াতে দেখেন অনেক এরকম ভিডিও পাবেন যে অনেক মানুষ তারা ওপেনলি তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আলোচনা করছে। কিন্তু আমাদের দেশের মানুষ কথা বলতে চায় না। এর কয়েকটি কারণ প্রথমে আমরা দেখে নিই। প্রথম হইল আমাদের দেশের টাকা পয়সা নিয়ে কথা বলার টেবু। দ্বিতীয় হইল আমাদের দেশের মানুষ ঠিক করে ট্যাক্স রিটার্ন সাবমিট করে না এবং ট্যাক্স দেয় না। তৃতীয় হলো ফিয়ার অফ এক্সপ্লয়টেশন। আপনার কাছে যদি টাকা থাকে আপনার বন্ধু বান্ধব আপনার কাছে এসে টাকা চাইবে। ফ্যামিলি মেম্বারদের এক্সপ্লয়টেশন তো আছেই। কারোর যদি বিয়ে হয়, কারোর যদি জন্মদিন হয়, সেই সবকিছুর দায়িত্ব আপনার উপর দিয়ে পড়বে। আর আমাদের সমাজে জেলাসি অনেক। আমি কিছুদিন যাবৎ অনলাইনে মোটামুটি টাকা পয়সা নিয়ে ওপেনলি কথা বলি। আমার প্রচুর পরিমাণ হেটার্স চলে এসেছে। আমার নিজেরই পার্সোনালি অনেক বাজে এক্সপেরিয়েন্স হয়েছে। অনলাইনে আমাদের অনেক কুসংস্কার আছে যেখানে অনেকে বলে টাকা পয়সা নিয়ে কথা বললে এখানে বদনজর লেগে যায় বা এই ধরনের অনেক পরিমাণ সুপারস্টিশন আছে। তো এইসব কারণে আমাদের দেশে অনেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার পরেও তারা ওপেনলি তাদের টাকা পয়সা নিয়ে কথা বলতে চায় না। এরপরও আমি কয়েকজন লোককে পেয়েছি যারা তাদের পার্সোনাল ফাইন্যান্সকে ওপেনলি শেয়ার করে। এইরকম কয়েকজন লোককে নিয়ে কথা বলার চেষ্টা করব যারা স্টক মার্কেটে ইনভেস্টিং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়েছেন। আমাদের লিস্টে প্রথম যিনি আছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর শরীফুল ইসলাম, ডাইরেক্টর অফ IBU RU। উনি একটা বই লিখে যেটার নাম হলো শেয়ার বাজার বিষয়ক কিছু কথা। ওই বইতে উনি ওনার পোর্টফোলিওর স্ক্রিনশট পর্যন্ত শেয়ার করে দিয়েছে। আর এর সাথে আমার অল্প একটু হোয়াটসঅ্যাপে কথা হয়। তখন সম্ভবত স্যারের পোর্টফোলিও ছিল ৪ কোটি টাকা এবং স্যারের প্রতি বছর ৫০ লক্ষ টাকা
শুধুমাত্র ডেবিটেড ইনকাম আসে। উনি জিরো থেকে শুরু করেন। এইখানে স্টক মার্কেটে ইনভেস্টিং এর মাধ্যমে উনি ফাইন্যান্সিয়াল ফ্রি হয়েছেন। তো আপনারা যদি উনার এই বইটা পড়তে চান, এই বইটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে ইনভেস্টালয়ের ওয়েবসাইট থেকে স্যারের শেয়ার বাজার বিষয়ক কিছু কথা ছাড়াও আরেকটা বই রয়েছে, এ লোনলি ওয়াক ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ। আপনারা এই ২ টা বই স্যারের পড়ে নিতে পারেন এবং এই ২ টা বই পড়ে স্যারের ইনভেস্টিং ফিলোসফি সম্বন্ধে জানতে পারেন। আমাদের লিস্টে দ্বিতীয় যিনি আছেন তিনি হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স 101 বা হাসান শাহরিয়ার ভাই। উনি ফেসবুকে ভ্যালু ইনভেস্টিং নিয়ে খুব সুন্দর পোস্ট লিখেন। আপনারা হয়তো অনেকে উনার পোস্ট ফেসবুকে পড়েছেন। উনার এই ফেসবুক প্রোফাইল বাদেও উনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। উনি কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট করেন, যেখানে উনি লিখেছেন যে 2026 সালে উনার একটা টার্গেট ফিল হয়েছে, যেখানে তার স্টক এবং বন্ডের ইনকাম দিয়ে উনার পুরা বছরের খরচ চলে যান। উনার দ্বিতীয় লক্ষ্য হইল ফ্যাট ফায়ার অর্জন করা। ফ্যাট ফায়ার নিয়ে এই ভিডিওর নেক্সট পার্টে আমরা আলোচনা করব। আপনারা যদি হাসান শাহরিয়ার ভাই সম্বন্ধে আরো জানতে চান, তাহলে আমাদের গোট চার্ট ক্যানভা চ্যানেল, উনার চ্যানেলে একটা পডকাস্ট আছে, প্রায় 2.5 ঘন্টার একটা ইন্টারভিউ উনি এইখানে দিয়েছেন। এই পডকাস্টটা আপনারা শুনতে পারবেন। এই পডকাস্টটা শুনলে আপনারা হাসান শাহরিয়ার ভাইয়ের ইনভেস্টিং জার্নি সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। আপনারা একটা প্যাটার্ন দেখুন, এই যে হাসান শাহরিয়ার ভাই এবং এই যে প্রফেসর শরীফুল ইসলাম স্যার, এই দুজন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছেন কিভাবে? এই দুজন লোকই আমাদের এই মার্কেটে 2010 সালের আগে থেকে রয়েছে এবং তারা মূলত জিরো থেকে শুরু করেছেন। তাদের ইনকামের টাকা এই মার্কেটে ইনভেস্ট করেছেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছেন। আপনারা যদি খুঁজে দেখেন, এর বাইরেও অনেক লোক পাবেন আমাদের এই মার্কেটে, যারা স্টক মার্কেটে ইনভেস্টিং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করেছেন, কিন্তু তারা ওপেনলি আসলে এইসব বিষয়ে কথা বলতে চান না। এই লিস্টে 3 নম্বরে আমি যার নাম লিখেছি সেটা হলো আপনাদের ভাই ফাইন্যান্স উইথ রাফিক বা রাফিক। এই লিস্টে আমার নামটা রেখেছি, যদিও আমি পুরাপুরিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রি নই। আপনাদের আমি একটা অ্যানেকডোট দিতে চাই। আমি ডিসেম্বরের 2023 সাল থেকে শুধুমাত্র আমার পোর্টফোলিও যে ইনকাম জেনারেশন করে সেই টাকাটা খরচ করছি। আমি আমার অ্যাক্টিভ ইনকাম কোনো খরচ করি না। আমার অ্যাক্টিভ ইনকাম পুরাটাই স্টক মার্কেটে ইনভেস্ট হয়ে যায়। আমি শুধুমাত্র আমার পোর্টফোলিও থেকে যে ডেবিটের ইনকাম আসে অথবা সঞ্চয়পত্রের যে কুপন ইন্টারেস্ট আসে, সেটা দিয়েই আমি আমার ফ্যামিলিকে চালাই। এটা পসিবল হয়েছে আমার কঞ্জুসিপানা বা লো এক্সপেন্সের মাধ্যমে। তো আমি আমাকে 100% ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে চাই না। এর কারণ হচ্ছে, প্রথমত আমার লো এক্সপেন্স, আমার খরচ কম, আমার ওয়াইফ নাই, আমার কিডস নাই, আমি সিঙ্গেল একজন মানুষ, আমি কম খরচ দিয়ে চলতে পারি। তো ফিউচারে আমার খরচ বাড়বে, আমার যখন ওয়াইফ হবে তখন আমার বাড়বে। তো ওই জন্য আমি আমাকে 100% ফাইন্যান্সিয়াল ফ্রি বলতে পারি না। আরেকটা কথা হচ্ছে, আমি আমার যে ক্যাপিটাল বানিয়েছি সেটা বানিয়েছি মূলত আমার কষ্টের ইনকামে, আমার ঘাম জড়ানো ইনকামে। আমার টাকাটা মূলত স্টক মার্কেট থেকে আসেনি। আমার বয়স খুব বেশি না। স্টক মার্কেটের টাকা বানাতে লং টাইমে কম্পাউন্ডিং করতে হয়। আমি প্রিভিয়াসলি এর আগে যে এক্সাম্পলটা দিয়েছি, 16 বছর বা 20 বছর ধরে মার্কেটে আছে। তাদের টাকাটা আস্তে, আস্তে কম্পাউন্ডিং ইন্টারেস্টের মাধ্যমে বড় হয়েছে। কিন্তু আমার যে প্রিন্সিপাল আছে, আমার টাকাটা মূলত ঘাম জড়ানো টাকা। এইজন্য আমি আমার নিজেকে কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল ফ্রি বলতে পারি না। এই ছিল আমাদের কয়েকজন এক্সাম্পল যারা আমাদের বাংলাদেশে স্টক ইনভেস্টিং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রি হয়েছে। অনেকেই আমার এই ভিডিও দেখেন। আপনারা যদি স্টক মার্কেট ইনভেস্টিং এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেয়ে থাকেন অথবা ডিভিডেন্ড ইনকাম আপনার লাইফস্টাইলকে কভার করে, তাহলে আপনি আমাকে ইমেল করতে পারেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ফিউচার ভিডিওতে আমি আপনাকে ফিচার করব এবং আমাদের দেশের অনেক ইনভেস্টর আছে যারা আপনাদের দেখে ইন্সপিরেশন পাবে। তো চলুন এখন আমরা আমাদের ভিডিওর তৃতীয় চ্যাপ্টারে চলে যাব। তৃতীয় চ্যাপ্টারে আমরা দেখব যে ফাইন্যান্সিয়াল ফ্রি হতে আপনার কত টাকা দরকার। স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিয়াল ফ্রির যে রুলসটা হচ্ছে, সেটা হলো আপনার কাছে যদি আপনার 1 বছরের খরচের 25 গুণ থাকে, তাহলে আপনি স্ট্যান্ডার্ড ভাবে ফাইন্যান্সিয়াল ফ্রি। এই পোর্টফোলিওতে আপনি 60% রাখবেন ইকুইটিতে, ইকুইটি বলতে স্টক মার্কেট অথবা ইকুইটি মিউচুয়াল ফান্ডে, 40% রাখবেন বন্ডে, ফিক্সড ইনকাম সিকিউরিটিতে অথবা সঞ্চয়পত্রে। না যদি এই ব্রেকআপ থাকে, তবে আপনাকে মোটামুটি ভাবে
ফাইন্যান্সিয়াল ফি ধরা চলে। তো এক্সাম্পল হিসাবে আপনার মাসের খরচ 50,000 টাকা। এইটাকে 12 দিয়ে গুণ দিলে আপনার 1 বছরের খরচ হয়ে যাবে। আর এই 25x মাল্টিপল দিলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফি বা ফায়ার নাম্বার পেয়ে যাবেন। তো সেই হিসাবে আপনার যদি 50,000 টাকা মাসে খরচ হয়, আপনার ফায়ার নাম্বার হচ্ছে গিয়ে 1.5 কোটি টাকা। আপনার কাছে যদি 1.5 কোটি টাকার পোর্টফোলিও থাকে, 60% হচ্ছে ইকুইটিতে এবং 40% বন্ডে, তাহলে আপনি মোটামুটিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাইতে গেলে আপনার লিকুইড অ্যাসেট দরকার। আপনার জমি বা রিয়েল এস্টেটটা দিয়ে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন না। এই 4% রুলটা মূলত ইউএস মার্কেট মানে ইউএস মার্কেটের উপর ব্যাক টেস্টিং করে দেখা গিয়েছে। ইউএস মার্কেটে লং টার্মে আপনি 10% রিটার্ন পান আর 6% লং টার্ম ইনফ্লেশন হয়। তাহলে যে আপনি 4% রিটার্ন পাচ্ছেন, কিন্তু আমাদের মার্কেট অনেক ভলাটাইল। এই জন্য আপনার এই নাম্বারটা আরেকটু বেশি হতে পারে। আপনি যদি এই 1.5 কোটি টাকা নিয়ে টায়ারে চলে যান, এরকম হতে পারে তার কর পাস আগেই শেষ হয়ে যাবে। আপনি আপনার বছরের খরচের 25 গুণ না নিয়ে আপনি আপনার বছরের খরচের 30 গুণ নেন। সেইখানে আপনার অ্যানুয়াল উড্ড হচ্ছে 3.3%, 1,80,00,000 টাকা। এখানে একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ নিচ্ছেন। আপনি আপনার টাকা 50% রাখছেন ইকুইটিতে আর 50% রাখছেন বন্ডে। আপনার সেফ ফায়ার নিতে গেলে আপনার স্ট্যান্ডার্ড ফায়ার থেকে আপনার 30 লক্ষ টাকা বেড়ে গেল, কিন্তু আপনি রিলেটিভলি মোটামুটি সেফ থাকতে পারেন যে আপনার টাকা কখনো রান আউট হবে না। সবার লাস্টে আছে কি? ফ্ল্যাট ফায়ার। 1 বছরের খরচের যদি আপনার 50 গুণ থাকে, আপনার টাকা আপনার পুরা লাইফ টাইমে রান আউট হওয়ার পসিবিলিটি অলমোস্ট নাই। মানে আপনার যা টাকা আছে আপনার পুরা জীবনেও খরচ করতে পারবেন না। তো এইটাই সবচেয়ে বেশি সেফ। ধরে নিলাম আপনার মাসে খরচ হচ্ছে 50,000 টাকা, আর এটাকে 12 দিয়ে গুণ দিলে আপনি 1 বছরের খরচ পাবেন। আর সেটার সাথে আপনি যদি 50 গুণ ধরেন, তাহলে সেখানে হচ্ছে 3 কোটি টাকা। পার্সপেক্টিভে আপনার যদি 3 কোটি টাকা থাকে আর আপনি যদি মাসে 50,000 টাকা করে তুলেন, আপনার উর্ধ্ব রেট হচ্ছে 2%। একদম ওর্স্ট কেস সিনারিওতে আমাদের দেশের স্টকগুলা আপনাকে 2% ডিভিডেন্ড ইল্ড দিবে। তো সেই ক্ষেত্রে আপনি মোটামুটি সেফ। আপনার টাকা কোনো দিনই রান আউট হবে না। এইগুলা মূলত বইয়ের পড়া। মানে কি, বইয়েতে আছে বা রিসার্চের উপর বেস করে এগুলা বানানো হয়েছে। আমি কি করেছি, আপনাদের জন্য একটা টুল বানিয়েছি এই সিমুলেশনটা করার জন্য। কারণ অনেকের আমাদের 1.5 কোটি টাকা নাই, 1,80,00,000 টাকা নাই, আর 3 কোটি টাকা আমাদের কাছে নাই। আমি একটা টুল বানিয়েছি। এর আগের একটা ভিডিওতেও এই টুলটাকে আমি অলরেডি ফিচার করেছি। এই টুলটা দিয়ে আপনি মূলত দেখতে পারেন আপনার কারেন্ট কর্পাস কত বছর রান করবে। এই যে দেখুন, আমি দিয়ে দিয়েছি আমার কারেন্ট পোর্টফোলিও 1,20,00,000 টাকার মতো স্টক আর ফিক্সড ইনকাম মিলে। এখান থেকে আমার মাসের খরচ হচ্ছে 40,000 টাকা। আর আমি ধরে নিয়েছি আমার ওভারঅল পোর্টফোলিওতে 9.5% আমি রিটার্ন জেনারেট করব। আমি মূলত একটু কনজারভেটিভ হিসাব নিচ্ছি, আর আমার যে ইনফ্লেশন সেটা হচ্ছে 6.5%। আমার মতে মধ্যবিত্তদের একটু ইনফ্লেশন কম। আমাদের সরকারি নাম্বার যেটা আছে সেটা 8 বা 9% মতো, কিন্তু আমরা মধ্যবিত্তরা কি করি, যখন ইনফ্লেশন আসে তখন আমাদের কনসাম্পশন কমিয়ে দেয়। যখন পেঁয়াজের দাম বেশি থাকে আমরা তখন পেঁয়াজ কম খাই। লং টার্মে আমাদের মধ্যবিত্তদের ইনফ্লেশনও 6% আমার পার্সোনাল মতে হওয়ার কথা। এটা বাড়তে পারে। আপনার যদি এটা 8% মনে হয়, সেটা আপনাকে 8% দিবে। এইটা দিয়ে আপনি যদি একটা সিমুলেশন রান করেন, আপনারা দেখতে পারবেন যে আপনার পোর্টফোলিও কত বছর রান করবে, কত বছরে জিরোতে যাবে। এই হিসাবে আমার 1,20,00,000 টাকা মোটামুটি 45 বছর আমি চলতে পারবো। তো এইখানে অনেকগুলা ডাটা নাম্বার আছে, সেগুলা দেখতে পারেন। এই যে দেখুন, শুরু হচ্ছে 2026 সালে আমার 1 কোটি। আমি যদি প্রতি মাসে 40,000 টাকা করে উইথড্র করি এবং এই খরচটা প্রতি বছর 6.5% করে বাড়াইতে থাকি, তাহলে 2071 সালে গিয়ে আমার পোর্টফোলিওটা মোটামুটি জিরো হয়ে যাবে। তো আপনারা এই টুলটা ব্যবহার করতে পারেন। এই টুলটা ব্যবহার করার জন্য আপনাদের যেতে হবে fwrkl.lovable.app। আমি এই টুলটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা নিজে নিজে এই টুলটা ব্যবহার করে আপনারা দেখে নিতে পারেন আপনার কারেন্ট পোর্টফোলিও কত বছর লাস্ট করবে। আপনারা যদি আপনাদের নাম্বারটা পান, তাহলে দয়া করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন। এই ক্যালকুলেটরের স্ক্রিনশটটা আমাদের গ্রুপে পোস্ট, আমার কমিউনিটির একটা ফেসবুক গ্রুপ আছে, ফাইন্যান্স উইথ রাফিক, সেখানে পোস্ট করতে পারেন। সেখানে অনেকে দেখলে আসলে মোটিভেশন পাবে। আমি পার্সোনালি আমার পার্সোনাল ফাইন্যান্স নিয়ে
ওপেনলি কথা বলা শুরু করেছি এই কারণেই যেন আমাদের অনেক ইউথ আছে যারা এটা দেখে ইন্সপিরেশন পায়। এই ছিল আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ফ্রি হতে কত টাকা লাগবে। আশা করি এসব নাম্বার দিয়ে এবং আমার এই টুলসটির মাধ্যমে আপনারা নিজে, নিজে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের নাম্বারটা ক্যালকুলেট করে নিতে পারেন। এখন আমরা আমাদের ভিডিওর ৪র্থ চ্যাপ্টারে চলে যাই। আমাদের ৪র্থ চ্যাপ্টারে হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের প্রবলেম কি? দুনিয়াতে যত কিছু আছে সবকিছুরই একটা প্রবলেম আছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডমেরও প্রবলেম আছে। ১ নাম্বারটা হচ্ছে আমাদের বাংলাদেশে ১% বা তার থেকেও কম রিয়ালিস্টিক্যালি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবে। কারণ হচ্ছে আমাদের যা ইনকাম এবং যা খরচ এগুলা বাদ দিলে আমাদের খুব বেশি সেভিংসই থাকে না। আমাদের দেশে রিয়ালিস্টিক্যালি যেই টাকা লাগে, কতজন মানুষ আছে যে ৩ কোটি টাকার কর্পাস বানাইতে পারে? তো লেস দেন 1% মানুষ রিয়ালিস্টিক্যালি ফাইন্যান্সিয়াল ফ্রি হবে। ২ নাম্বার পয়েন্টটা আমার মতে একটু ফিলোসফিক্যাল। আপনি যে আজকে যে ডিসিশনটা নিচ্ছেন, এটা নিচ্ছেন ২০ বছর বা ৩০ বছর ফিউচারে আপনার জন্য। আমি উদাহরণ দিয়ে বলি, আজকে থেকে ১০ বছর আগে হতে পারে আমাকে যদি কেউ একটা স্মার্টফোন কিনে দিত অথবা আমার কাছে যদি একটা আইফোন থাকতো, আমি দুনিয়ার সবচেয়ে হ্যাপি মানুষ থাকতাম। ওই সময় আমার ওই চিন্তাটা ছিল যে আমি টাকা ইনকাম করে আমি একটা আইফোন কিনবো অথবা আমি একটা স্মার্টফোন কিনবো। এই ১০ বছরে আমার লাইফ কত পরিবর্তন হয়েছে। আমি তো আজকে একটা আইফোন নিয়ে চিন্তাই করি না অথবা একটা স্মার্টফোন নিয়ে একটা চিন্তাই করি না। আইফোন বা স্মার্টফোন একটা ইউটিলিটি হিসাবে আমি ব্যবহার করি। আমি যে এই ২০-৩০ বছরের ফিউচারে ডিসিশন নিচ্ছি, ফিউচার মি ৩০ বছর পরে যে আমি থাকবো, সে কি এগ্রি করবে? সে তো আমাকে গালি দিবে। আমি মজা করে আমি একটা সায়েন্স ফিকশন সিনেমার পোস্টার এখানে নিয়েছি। এর নাম 'লুপার'। এটা অনেক ভালো একটা সিনেমা। রায়ান জনসন অনেক নামকরা ডাইরেক্টরের একটা সিনেমা। এই সিনেমাটাতে দেখায় একজন হিটম্যান এই বৃদ্ধ লোকটা তার ইয়াং ভার্সনকে মারতে টাইম ট্রাভেল করে পিছনে যায়। আমার আজকে যে বয়স ৫০ বছর বয়সের আমি কি আমার এই ডিসিশনের সাথে এগ্রি হবে? আমি যে জব ছেড়ে দিয়ে আমি যে এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম করছি, আজকে থেকে ২০ বছর পরের যেই ব্যক্তি সে কি আমার সাথে এগ্রি করবে? তো এটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল চিন্তাভাবনা। ৩ নাম্বার যে পয়েন্টটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়ার পরে আমাদের এত টাইম দিয়ে কি করব? যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা চিন্তা করছে, তারা অলরেডি একটা বিজি একটা লোক। তারা অলরেডি হাই অ্যাচিভার। মানে তারা অনেক বেশি টাকা ইনকাম করে, তারা অনেক বেশি কাজ করে। এত কাজ করার পর আপনি যদি এখন ফাইন্যান্সিয়াল ফ্রিডম পান, তো এখন আপনি এই টাইমটা দিয়ে কি করবেন সেটা আপনি আগে থেকে চিন্তা করে নিন। আর লাস্ট যে পয়েন্টটা সেটা হইল ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মাধ্যমে আপনি এরকম আছে যে আপনি আপনার মিডিওকার লাইফ, আপনার পুরা লাইফ মিডিওকার বানিয়ে ফেলছেন। চিন্তাই করছেন যে আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো। যারা চিন্তাই করছেন তারা অলরেডি বেটার দেন বাংলাদেশের মোস্ট অফ দ্য পিপল। বাংলাদেশের বেশিরভাগ মানুষ থেকে তারা বেটার। ইনকাম থেকে বেটার, মোটামুটি স্কিলের দিক থেকে বেটার, ইনকামের দিক থেকে বেটার, সব দিক থেকে বেটার। আপনি কি করছেন? আপনি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিতে যান, আপনি কি করছেন? আপনি চিন্তা করছেন আপনি মাসে ৫০,০০০ টাকা খরচ করবেন। এই ৫০,০০০ টাকা এটা কিন্তু আপনার বেসিক নিডেড টাকা। আজকে থেকে ২০ বছর পরে যদি এআইয়ের কারণে রোবট আসে, সবার ঘরে, ঘরে যদি একটা সার্ভেন্ট রোবট থাকে, এরকম ইনোভেশন হয়, মানুষ মঙ্গল গ্রহে বেড়াইতে যায়। আপনি তো ওইটার বাজেট রাখেন নাই। আপনার বাজেট করছেন কি 6% ইনফ্লেশন ধরে আপনার শুধু খাইতে বা চলতে যে টাকাটা লাগবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকসেপ্ট করে আপনি একটা মিডিওকার লাইফ অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এরকম হতে পারে আপনি ওকে আছেন যে আমি খরচ করব না। কিন্তু আপনার বউ বাচ্চা কি এটা মেনে নেবে? আপনিও যদি ওকে থাকেন যে আমি মিডিওকারই চলবো, আপনার ছেলে তো সেটা শুনবে না। আপনার মেয়ে তো সেটা শুনবে না। আপনার ওয়াইফ তো সেটা শুনবে না। তো এইটা একটা প্রবলেম যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকসেপ্ট করে নিলে আপনি মিডিওক্রিটি অ্যাকসেপ্ট করে নিতে হবে। এইজন্যই আমি একটু আগে যে আমি আপনাদের বলেছি যে আমি আসলে নিজেকে ফাইন্যান্সিয়াল ফ্রি ১০০% দাবি করি না। কারণ হচ্ছে আমি যদি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাকসেপ্ট করে নেই, আমি অলরেডি খরচ কম করি, আমি একটা মিডিওকার লাইফ অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো আমার গোল কি আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার পরেও আমি কাজ করব। কিন্তু আমার যেটা মন চান আমি সেই কাজ করব। আমি এরকম কাজ করব না যেটা আমার করতে ভালো লাগে না। এইখানে যে ১ নাম্বার পয়েন্ট আমি যেটা বলি যে আমাদের দেশে শুধুমাত্র 1% মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবে। তো আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ রিয়ালিস্টিক্যালি বলতে গেলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবে না। এর জন্য একটা কি বেটার অল্টারনেটিভ আছে। আমরা যারা ইনভেস্টিং করছি তারা কি করতে পারে যেখানে আমরা পুরাপুরি ফাইন্যান্সিয়াল ফ্রিডম না পেলেও আমরা একটা লেভেলের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারি, যার মাধ্যমে আমরা মোটামুটি হ্যাপি এবং খুশি জীবনযাপন করতে পারি। সেটা নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমি একটু কুইক শাউট আউট দিতে চাই
আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কনসালটিং সার্ভিসকে। আপনারা অনেকে আছেন যারা 101 হেল্প চান। আমার একটি পেইড সার্ভিস আছে যেখানে আপনি আমার সাথে ১ ঘন্টা গুগল মিটে কথা বলতে পারেন। আপনি আপনার এসআইপি স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন। আপনি আপনার লাম্প সাম স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন। আপনি আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। অথবা কোনো স্টকের ফাইন্যান্সিয়াল মডেলিং আমাকে দিয়ে করাতে পারেন। আপনারা যারা আমার এই সার্ভিসটি বুক করতে চান তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই চ্যাপ্টারে আমরা এখন আলোচনা করব আমাদের এভারেজ বাংলাদেশী আমজনতার জন্য কিভাবে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে উন্নত করতে পারি। তো এইটাকে আমি মূলত ৩টা লেভেলে ডিভাইড করেছি। আমাদের যে প্রথম লেভেল আছে, আমাদের লেভেল 1 হচ্ছে কি আপনার মাসের খরচের ৩ গুণ আপনি এই টাকাটা আপনি ইমার্জেন্সি ফান্ডে জমা করেন। আপনার যদি ৫০,০০০ টাকা মাসে খরচ হয় তবে সেটার ৩ গুণ হচ্ছে ১.৫ লক্ষ টাকা। এতে কি হবে? যদিও আপনি কমপ্লিটলি ফাইন্যান্সিয়াল ফ্রি না, তবুও আপনার কাছে আপনার যদি ৩ মাসের খরচ থাকে, আপনার যদি আজকে জব চলে যায় অথবা বড় রকমের কোনো একটা ক্রাইসিস হয়, সেটাকে আপনি ট্যাকেল দিতে পারবেন। লেভেল 2 হচ্ছে কি? লেভেল 2 হচ্ছে আপনার ২ বছরের লিভিং এক্সপেন্স। আপনার ২ বছরের যা খরচ আসে সেটাকে আপনি ইনভেস্ট করুন। শুধুমাত্র ফিক্সড ইনকাম অ্যাসেটে রাখতে পারেন না, এটাকে আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। আপনার যদি ৫০,০০০ টাকা মাসিক খরচ হয় এবং আপনার যদি ২ বছরের মানে ২৪ মাসের খরচ রাফলি ১২ লাখ টাকা। আপনার যদি ২ বছরের খরচ আপনার যদি থেকে যায়, আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডমের অলরেডি টেস্ট আপনার মুখে চলে এসেছে। কেননা এখন যদি আপনার একটা জব চলে যায়, তাহলে কিন্তু আপনার আর বড় রকমের ভয় নেই। অথবা আপনার যদি একটা মেডিকেল ক্রাইসিস হয়, এখন কিন্তু আপনার বড় রকমের ভয় নেই। আপনার যদি একটা জব চলে যায়, আপনার কাছে ২ বছর টাইম আছে। এই ২ বছর টাইমে আপনি আপনার স্কিল বাড়িয়ে এই এআই যুগে, এই ইন্টারনেটের যুগে আপনি কিন্তু আরেকটা জব ইজিলি পেতে পারেন। এই লেভেল 2 এর মাধ্যমে আপনি যদিও ১০০% ফ্রি না, আমাদের লেভেল 3 কি? আপনি আপনার পোর্টফোলিওটা এমন সাইজের বড় করুন যেখান থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা করে প্যাসিভ ইনকাম আসে। প্রতি মাসে ১০,০০০ টাকা প্যাসিভ ইনকাম আসলে ১ বছরে সেটা ১২ দিয়ে গুণ করলে হবে ১,২০,০০০ টাকা। আমি যদি ওভারঅল 6% ইল্ড ধরি, সেক্ষেত্রে আপনার যদি ২০ লক্ষ টাকার পোর্টফোলিও থাকে, তাহলে আপনি মাসে ১০,০০০ টাকা প্যাসিভ ইনকামের ব্যবস্থা হয়ে গেছে। আর যদি ১০,০০০ টাকা প্যাসিভলি আসে, আপনি কিন্তু একটা বড় রকমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু অনেক সময় আমাদের অনেক কিছু কিনতে ইচ্ছে করে, অনেক সময় খরচ করতে ইচ্ছে করে, অথবা ফ্যামিলির একটা দরকার লেগে যায়। এই প্রতি মাসে ১০,০০০ টাকা আপনাকে কিন্তু অনেক বড় রকমের সাপোর্ট দেবে। পুরোপুরি ফাইন্যান্সিয়াল ফ্রি না হলেও আপনি মেন্টালি অনেক প্রশান্তি পাবেন। আমাদের লেভেল 4 আপনার মাসিক খরচের ৫০% কভার হয় আপনার পোর্টফোলিওর মাধ্যমে। তো এইখানে আপনার মাসিক খরচ যদি ৫০,০০০ টাকা হয়, তাহলে তার 50% ১ বছরে আপনি ৩ লাখ টাকা। আর সেখানে আমরা ইল্ড ধরছি 6%, তো সেই ক্ষেত্রে ৫০ লাখ টাকার মতো হয়। তো এই হচ্ছে আমাদের ৪ টা লেভেল। এর পরের লেভেলটা হচ্ছে মোটামুটি ফুললি ফাইন্যান্সিয়াল ফ্রি। আপনারা নতুন যারা ইনভেস্টিং শুরু করছেন অথবা কয়েক বছর ধরে মার্কেটে আছেন, তারা আস্তে এই প্রত্যেকটা লেভেল ধরে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করেন। আমাদের মার্কেটে কোনোভাবেই কুইকলি টাকা বানানো যাবে না। নিজের কষ্টের টাকা আস্তে মার্কেটে দিয়ে সেটাকে আস্তে বড় বানাতে হবে। আপনারা আস্তে যদি এই লেভেলগুলা ফলো করেন, তাহলে এই মার্কেটে লং টাইম টিকে থাকার জন্য একটা মোটিভেশন পাবেন। আমি এই গুগল শিটটার লিঙ্ক এবং আমার এই টুলসটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা আমার এই টুলসটা এবং এই গুগল শিটটা চেক আউট করতে পারেন। এখানে নাম্বারগুলা এডিটেবল, এই নাম্বারগুলা আপনি চেঞ্জ করতে পারেন। উদাহরণস্বরূপ আপনার মাসের খরচ ৩০,০০০ টাকা, এই নাম্বারগুলা এডিট করে আপনি ৩০,০০০ টাকা দিবেন। এইখানে এই নাম্বারগুলা দিয়ে আপনারা নিজে চেক আউট করে নিতে পারেন। এই কমেন্টে আপনি জানান যে আপনি আমার এই লেভেলের কোন লেভেলে আছেন। আপনি কি লেভেল 1, লেভেল 2 নাকি 3? আপনার পোর্টফোলিও এখন কোন লেভেলে আছে সেটা আপনি এই কমেন্টে আমাকে জানাতে পারেন। আমাদের কয়েকটা ফেসবুক গ্রুপ আছে, ইনভেস্টিং নিয়ে খোলামেলা কথা বলি। আপনারা যারা জয়েন করতে চান তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।